আমি এক গ্লাস পানি দিলাম পিপি সাহেবকে, এনারা শিক্ষিত মানুষ সমাজের, আর সবসময় তর্ক বিতর্ক করা মানুষ। যদি জজ জানে না আসল ঘটনা কি, যদি উকিল জানে না আসল ঘটনা কি, যদি যে আসামি 1 নাম্বার 20-30 বছর থেকে জেলে আছে খুলনা জেলে, ও নিজেও জানে না আমি কেন জেলে, শুধুমাত্র যে সাজিয়েছে সে জানে, দলীয় ধাপ ওঠে তাকে সে জেল দিয়েছে। জজ জানে না আসল ঘটনা, উকিল জানে না আসল ঘটনা, যে জেলে আছে সেও জানে না। আরে সেদিন তো সে ছিল রাজশাহীতে, সাক্ষীদাতা সাক্ষী দেওয়ার সময় বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, না মিথ্যা সাক্ষী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না, হাসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পাপের জগতে 3য় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। পাপের জগতে 3য় বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। 1 নম্বর বড় পাপ হলো শিরক, 2 নম্বর বড় পাপ হলো পিতামাতার অবাধ্য চলা, 3 নম্বর বড় পাপ হলো মিথ্যা সাক্ষী। মিথ্যা সাক্ষীর কারণে জজ তাকে 50 বছর জেল দিয়েছে আজীবন, অথচ সে তাকে হত্যা করেনি। মার্ডার আসামি করে ও তাকে হত্যা করেছে মর্মে আজীবন জেল দিয়েছে, সে নিজেও জানে না যে আমি তাকে মেরেছি। স্ত্রী ছেলে মেয়ে জেল কেটে যায় ফিরে আসে, জেল কেটে যায় ফিরে আসে, কোনো পথ নাই। স্ত্রীর মাথায় একটু হাত দিয়ে কথা বলার কোনো পথ নাই, তার নাম দুনিয়াবি কারাগার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মোমেন পুরুষ নারী আছে কারাগারে। একটুকু বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। শুধুমাত্র স্বামী কারাগারে আছে, 15 দিন পর পর যায়, দূর থেকে কথা বলি, আমার গায়ে একটু হাত দিতে পারে না, তখন বুঝলাম কারাগার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমরা সবাই কারাগারে আছি, একদিন বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা কারাগারে আছি কিভাবে একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ অবশ্যই। জুতা যতই দামি হোক আগে কোনটা পরতে হবে? ডানেরটা। আমি কোথায় আছি? কারাগারে। কেন? একজনের কথা দিয়ে কাজ হয় সব। খুলতে হবে কোনটা? বামেরটা। মসজিদে ঢোকার সময় কোন পা দিতে হবে? ডান পা। বিছানে শোয়ার সময় কিভাবে শুতে হবে? ডান কাতে। খুলনাতে যে বলছে যে পেশাব পায়খানার সময় শোয়ার সময় পশ্চিম দিকে পা করা যাবে না, তো শোয়ার সুন্নাত হলো ডান কাত, পায়ের সাথে কি সম্পর্ক হলো? একবারে কেবলা দিকে পা করে শুবে। কেননা শোয়ার ব্যাপারে সুন্নাত হলো কি? ডান কাত। পা কোন দিকে থাকবে এই কথা তো আল্লাহ নবী বলেন। কেন এটা ঢুকলো? পীরেরা ঢুকিয়ে দিয়েছে, পীরেরা ঢুকিয়ে দিয়েছে। সলাতের সময় কেউ যদি শুয়ে শুয়ে সলাত আদায় করে, সম্ভবপর পাটা কোন দিকে করবে? কেবলার দিকে। এটাই বিধান। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, 1 মিনিট। শিষ্টাচার, নখ বড় আছে কেটে দিতে হবে, তার নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, তার নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে ব্লেড দিয়ে নয়, তার নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, পুরুষ নারী, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার সময় পানি খরচ করতে হবে, ঢেল টিস্যু পেপার নয়। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা বৈধ নয়। ঢেল টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা নোংরামি, বেহায়াই। আবার পায়ের উপরে পা তোলা, এটা আরো নোংরামি, শরীয়তে এরকম নয়। আপনি যে 40 কদম হাঁটছেন, পায়ের উপরে পা উঠাচ্ছেন, খক খক করে কাশছেন, তা আপনার স্ত্রীকে ঢেল নিয়ে হাঁটতে হবে না? আপনি একাই জান্নাতে যান, ও যদি জান্নাতে, ও জান্নাতে যাবে না? আর আপনি যেভাবে হাঁটছেন মহিলা যদি দেখে তাহলে তাকে কেমন কেমন লাগবে। আপনার স্ত্রীও যদি এভাবে ঢেল নিয়ে হাঁটে রাস্তায়, তাহলে পুরুষকেও কেমন কেমন লাগবে। দুটোই একই পাল্টাপাল্টি। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म की राजशाही चांपानेर हवाई लड्डू दोनों लड्डू है जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब ধর্ম একজনের কথা দিয়ে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিষ্টাচার, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বের টাইম 40 দিন। পুরুষ নারী একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব। শিষ্টাচার, নারী পা হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে দিবে, দিতে হবে। চাঁপায় নবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে দিবে, ওর বাপকে দিতে হবে। পুরুষেরা মেহেদি হাতে পায়ে লাগাতে পাবে না, ওদের জন্য হারাম। পুরুষের সুগন্ধি যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, পুরুষের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায়, যা গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, এটাই শিষ্টাচার। নারীদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না,
বিউটি পার্লারে যা কিছু আছে সে ব্যবহার করতে পারে, তবে বিউটি পার্লারে ঢুকতে পারে না, ওখানে ঢোকা হারাম। ওই মহিলার সামনে মাথার কাপড় নামানো যাবে না। শিষ্টাচার, চারটা জিনিস আপনার কাছে রেখে গেলাম, আপনি মুসলিম বোন। এক, শিক্ষা। দুই, শিষ্টাচার। তিন, মাথার চুল চিরুনি পরিপাটি করে রাখা। চার, ছেলে মেয়েকে পাহারা দিতে হবে, বাপের জিম্মেদারি পালন করতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমা মুআল্লাকাতুন বিল আরশে, সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে। মান অসালাহু অসালাহুল্লাহ, যে তাকে নিবে আল্লাহ তাকে নিবে। অমান কাতাহা কাতাহুল্লাহ, যে তাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। যার সদাচরণ আছে তার আল্লাহ আছে, যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহমু শুহনাতুন মিনার রহমান, সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। সদাচরণ রহমান থেকে নির্গত হয়েছে। রহমান বলে, মান ওয়াসালাকে ওয়াসালতুহু, মান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ শোনো, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব, তোমাকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব। সদাচরণের নেকি বিচারের মাঠে সবচেয়ে ভারী সদাচরণ। সদাচরণ কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। জান্নাত আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, হিফজ আমানাতিন, আমানতের রক্ষা। আমানত কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? ওই যে মসজিদের সভাপতির কাছে টাকা আছে, কালকে আমরা ইট কিনবো, সভাপতি সাহেব টাকাগুলো বুঝিয়ে দেন। সভাপতি সাহেব বলছে, সেই তো আচ্ছা দেখি, ও তো খরচ হয়ে গেছিল, এখন দেখি। এ সভাপতি হতে পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তারা যত বড়ই পরহেজগার হোক না কেন। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের সাথে তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের পবিত্র করবেন না। এক, মালিকুন কাজ্জাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক মসজিদের সভাপতি, মিথ্যুক স্কুলের সভাপতি, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করে, সে যত বড়ই পরহেজগার হোক, আল্লাহ তার সাথে কথা বলবেন না। প্রতি বছর যদি হজ করা হবে না, প্রতি বছর উমরা করলে হবে না। দুই, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। তিন, টাকনোর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। খুব সাবধান। শিষ্টাচারের কথার শেষের দিকে এসে কথাটা বলছিলাম, চারটা জিনিস আছে যার, সবকিছু আছে তার। এক, আমানতের রক্ষা। দুই, হুসন খালিকাতিন, ভালো আচরণ। তিন, সিদক হাদিসিন, সত্য কথা। চার, ইফাতুমি তোয়ামাতিন, বৈধ রুজি। শ্বশুরের কাছ থেকে যে টাকা নেওয়া হয়েছে 24 ঘন্টার মধ্যে টাকা ফেরত দিতে হবে। যৌতুক চিরদিনের জন্য হারাম। জমি খুলনা শহর হোক আর বাহিরের হোক, তোমার বাপকে তোমার ফুফুকে জমি দিয়ে দিতে হবে হাতে হাতে। তোমার দাদা মারা গেছে, তোমার বাপ ভাগ নিবে সকালে, তোমার ফুফু নিবে বিকেলে, এরকম না হাতে হাতে নিবে। হাতে হাতে নিবে। বিকেলে তোমার ফুফু নিবে, এরকম বিধান নেই। অথচ তোমার দাদা মারা 15 বছর হলো, তোমার বাপ পশু প্রাণী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ মানুষ। কি তাহাজ্জুদ দেখাতে চাইও, কি শিষ্টাচার দেখাতে চাইও? শিষ্টাচার বলে তার কাছে কোনো জিনিসই নেই। সম্পূর্ণ জমি বুঝিয়ে দিতে হবে, তারপরে বলতে হবে, বোন তুমি আসবে, তোমার ছেলে আসবে, তোমার মেয়ে আসবে, দুলাভাই আসবে, সব আমার বাড়িতে খাবে। আম্মা
আপনার যত জামাই আছে আমার বাসায় আসবে, আপনার মেয়েরা আমার বাসায় আসবে, আপনার নাতি নাতনি সব আমার বাসায় আসবে, চিন্তা করবেন না। আরে আপনার ছেলে মেয়ে কেন, আমার আব্বার যত বন্ধু বান্ধব ছিল সবাই আমার বাসায় এসে খাবে। তুমি যখন তুমি নিজে খাচ্ছ, আল্লাহ একজনের রুজি তোমার হাতে দিচ্ছে। যখন তোমার বউকে খাওয়াচ্ছ, তখন দুইজনের রুজি আল্লাহ তোমার হাতে দিল। তোমার ছেলে মেয়ে আসলো, তোমার হাতে আল্লাহ রুজি 4 জনের দিল। আরো 5 জন তোমার ভাগনা ভাগ্নি আসলো, সবার রুজি আল্লাহ তোমার হাত দিয়ে দিয়ে দিল। তুমি দেও তো, 6 মাস পরে দেখবে তোমার টাকা পয়সা বেশি হয়ে গেছে, হবে, এ কথাই ঠিক। তুমি মন সংকীর্ণ করো, 2 ভাই তাই মাকে ভাগ করে নিয়েছে, কোন বোকামি। তখন এক বউ তো ভালোবাসে না, তখন ঠিক মতো খাবার দেয় না, মাকে ঠিক মতো খাবার দেয় না। অথচ আমি বলেছি দেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ যাবে না। তার 1 শ্রেণীর মানুষ বাপ মাকে মানে না যে। একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ কথা মানবে না, এ কথাই ঠিক। কেন তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাই ঠিক, গালিও দেয় খুব। কাজে তোমার স্ত্রী তোমার মাকে দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, কাপড় পরিষ্কার করে দেবে তুমি, কাঁধে করে মেডিকেল নিয়ে যাবে তুমি, পেশাব পরিষ্কার করবে তুমি, পায়খানা পরিষ্কার করবে তুমি, গোসল দেওয়া তুমি, গা হাত মুছিয়ে দেবা তুমি। একদিন তুমি ছিল তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। যা যা প্রয়োজন তোমাকে তাই করতে হবে। শিষ্টাচার, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, এ কথাই ঠিক। তোমার মা দিন রাত তোমার বিরুদ্ধে বলছে, আর তোমার বইয়ের বিরুদ্ধে বলছে, মুখ খুলতে পাবো না, বলতে পাবো না। হ্যাঁ, এভাবে কথা বলিস কেন? জোরে কথা বলা নিষেধ, ওর ঘরে জোরে হেঁটে যাওয়া নিষেধ, ওর ঘরে হাত এভাবে উঁচু করে কথা বলাও নিষেধ। আল্লাহ সব নাকচ করে দিয়েছে। 5 ওয়াক্ত সালাত ইবাদতের জগতে ব্যতিক্রম সালাত, এরপরও কিভাবে আদায় করতে হবে আল্লাহ বলেননি। কিন্তু মায়ের ঘরে কিভাবে হেঁটে যেতে হবে এটা আল্লাহ বলেন, মায়ের সাথে কিভাবে কথা বলতে হবে এটা আল্লাহ বলেন, হাতখানের অবস্থা কেমন হবে সেটা বলেন, কণ্ঠটা কেমন হবে সেটা বলেন, সব আল্লাহ নিজে বলেন। শিষ্টাচার, শিষ্টাচার শুরু হবে তোমার বাপ মা থেকে। একদিন রাজশাহীর মেয়র শাহ মকদম থানার ওসি সহ নওদাপাড়াতে এসেছে। আমার দিকে দেখেন, এদিকে। তো কথা শেষে হয়ে গেছে ওদের, এখন চলে যাবে। তখন ওসি বলছে এভাবে, আর আমি এরকম পাশে বসে আছি, উকিল সাহেব যেভাবে বসে আছে। তো মেয়র এভাবে দেখাচ্ছে মেয়রকে, ওসি এভাবে আছে। এখন কি করতে হবে স্যার, এখন কি করব স্যার? তো দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম, কিরে এইভাবে তো সিলিন্ডার করবে মায়ের কাছে মানুষ, এইটা কেন এখানে? পৃথিবীতে সবচেয়ে সতর্ক হয়ে, সাবধান হয়ে, নত হয়ে, বিনয় হয়ে দাঁড়ানোর সদস্য কে? মা। এর চেয়ে পৃথিবীতে নত হয়ে দাঁড়ানোর কোনো সদস্য নেই। ভুল বুঝে মাকে একটা গালি দিয়ে কালকে মারা যাবে, আজীবন কান্নাকাটি করে ফল উদ্ধার করতে পারবে না। দেখো, যতক্ষণ পর্যন্ত পাপ না হচ্ছে, ও যা বলছে তাই করবা। আমার মা বিশ্বাস করতো, আমি আব্দুর রাজ্জাক যদি বলি, আমার মা যদি বলে আব্দুর রাজ্জাক চাকরি ছেড়ে দিতে হবে, আমার ছেলে চাকরি ছেড়ে দিবে, এ কথাই ঠিক। আমার মা এটা বিশ্বাস করতেন। এই কাজ করতে হবে না বেটা, যতই উপকার হোক না কেন সে কাজে। আমি যদি আব্দুর রাজ্জাককে না বলে দিই আব্দুর রাজ্জাক করবেন, এটা আমার মা বিশ্বাস করত। গতিটা এভাবে ছিল, দেখেন এভাবে। কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। সন্ধ্যায়। কি ব্যাপার, বাসায় কে এসেছিল নাকি? জি হ্যাঁ, একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? বললেন বাড়িতে আছে। আমি বললাম নেই। বললেন কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায় আসবে। কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। কি বললেন? বললেন যে আসলে সালাম দিও আর চৌকাঠ পরিবর্তন করতে বলিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। উনি আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম।
তোমাকে তালাক দিতে বলে গেছে, ইলহাকি এলাহালেক, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তোমার চাকরি কত বড় এটা আমার দেখার কোনো সুযোগ নেই। তুমি কত বড় সুন্দরী মমতাজ বেগম এটা আমার বোঝার কোনো সুযোগ নেই। আমার কোনো সুযোগই নেই। আমার আব্বা যা বলেছেন তাই হবে, আমার আব্বা যাহাই বলেছেন তাহাই হইবে। তোমার ব্যাপারে আমার কোনো বিবেচনার সুযোগ নেই। এই কথা বললেন ইসমাইল আলাইহিস সালাম তার স্ত্রীকে। চলে গেলেন, কোনো পথ নেই। অনেকদিন পরে, কে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। উত্তর উল্টে গেছে, ওটা নয়, এটা উত্তর। আগেরটা কি ছিল উত্তর? ভালো নেই। এখন কি উত্তর হলো? ভালো আছি। এখন একটা কথা বাড়বে, কি খাও? আল্লাহ মালমা, গোশত আর পানি খাই। বারাকাল্লাহু ফি লাহমিকুম মাইকুম, আল্লাহ তোমাদের গোশত এবং পানিতে বরকত দান করুক। আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও, চৌকাট বহাল রাখতে বলিও। কি ব্যাপার, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন। কি বললেন? এই এই এই। ও, তোমার উত্তর ঠিক হয়েছে। আব্বা যখন বলেছিলেন কেমন আছো, তখন তুমি বলেছিলে আলহামদুলিল্লাহ। আমার আব্বা খুশি হয়েছেন, তোমার জন্য দোয়া করে গেছেন, বরকতের দোয়া, তোমার রুজিতে আল্লাহ বরকত দিবে। তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন। তোমার ভুল ত্রুটি আমার কাছে গ্রহণীয় নয়। আমার আব্বা যাই বলেছেন তাই হবে, যাহাই বলেছেন আমার আব্বা তাহাই হইবে। বিন্দুমাত্র পরিবর্তনের কোনো সুযোগ নাই। তার নাম বাপ মা। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা আমারাকান তাখরাজাম নাহালে কামালেকা। বিন্দুমাত্র বিরুদ্ধে যাওয়া যাবে না। আহাল পরিবার ত্যাগ করতে বললে করে দাও, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য ছাড়তে বললে ছেড়ে দাও। তবে পরামর্শ দিতে পারো, আম্মা একটু বুঝে দেখেন, এই বোমা নিয়ে যদি না চলেন, এরপরে যেটা আসবে সেটা কি ভালো বলা যাবে? আম্মা দেখেন, আপনি বুঝে দেখেন, আপনি 6 মাস পরামর্শ আমি দিচ্ছি, 6 মাস পরে আপনি সিদ্ধান্ত নেন, এটা বলা যেতে পারে। কিন্তু তার হটকারিতা করে তার সামনে কোনো কথা বলা যাবে না, সে যতই খারাপ হোক না কেন। দিন রাত গালি দিলেও সদাচরণ এখান থেকে শুরু হবে। তারপর সদাচরণ ভাই দিয়ে শুরু হবে, ভাই ভাই ঠাই ঠাই। শয়তান এখানে গন্ডগোল বাঁধাবে বেশি। সারা রাত খালি স্ত্রী ওর কানে খালি দেয়, ফোঁক দেয়। সকালবেলা দেখায় আমার ভাই সবচেয়ে খারাপ, জমি জগৎ ওই নিল, সব চাকরি করে ওই, জমিও নিল ওই, আর সব আত্মীয় স্বজন এসে আমার বাড়িতে খায়, ওর বাড়িতে কেউ খেতে পায় না। হ্যাঁ, এভাবে বাপ মাকে রাখা যাবে? এইভাবে শয়তান সব সময় বিরক্ত করে। দুই ভাই গন্ডগোল করে চাঁপাইনবাবগঞ্জ আমাদের গ্রামে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। দুই ভাই, ওটা এখন ইয়ে হবে না, খড়ি হবে না। এখানে সদাচরণ। তারপরে সদাচরণ হলো এতিমের সাথে। এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে, জান্নাত পাওয়া যাবে। এতিম যদি লালন পালন করেন তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবেন, তা একটু ফাঁকা থাকবে। আর যদি দুইটা বেটির যদি মেয়ের যদি লালন পালন করেন তাহলে জান্নাতে আপনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে থাকবেন। মেয়ের লালন পালনে বেশি নেকি এতিমের চেয়ে। 10টা ছেলেকে মাস্টার ডিগ্রি পাস করালে 1 নেকি হবে, এই কথা আল্লাহ বলেননি। তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য, ওটা আপনার জিম্মেদারি। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচার, প্রতিবেশীর সাথে শিষ্টাচার। আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামাল জারান। বিচার মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। আব্দুর রাজ্জাক সাহেব, থামেন 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 থামেন। আপনি বলেছেন আগে বিচার হবে নামাজের, সলাতের, আজকে যে বলছেন দুই প্রতিবেশীর। জি, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, আর মানুষের হকে ওরা কেমন ছিল এর ব্যাপারে প্রথম বিচার হবে কার? দুই প্রতিবেশী। দুই প্রতিবেশীর বিচার প্রথম হবে। খুব কঠিন জিনিস। আমি ভালো, এইটা কিভাবে বুঝবো? আল্লাহ নবী, আমি যে ভালো মানুষ সেটা কিভাবে বুঝবো আল্লাহ নবী? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, এই যা কালা জিরানাকা আনতা হাসান ফাকাদ হাসানতা। যখন তোমার প্রতিবেশী বলে ভালো তখন তুমি ভালো, যখন তোমার প্রতিবেশী বলে খারাপ তখন তুমি খারাপ। প্রতিবেশীর কাছে টিকে থাকা খুবই কঠিন। ওই ময়ূরাজা আমার ইওয়ানা সাহেব, আমার নেকিটা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার কর্ম,
তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি, এই জন্য আমি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা ভালোবাসি। আর তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এই ঝালাক, ওই যে ওখানে দুটো লোক দাঁড়িয়ে আছে, আমি দেখতে পাই, তুমি দেখতে পাও না? গেট খালি করা, ওখানে যাও। যে পরিচালনা করছেন আপনি কে? জানো ওখানে কাকে এমন দায়িত্ব দিয়েছেন? কে সে? এমন ভাবে পাহারা দেবে যেন পিপিলিকা ওইদিকে দিকে যেতে না পারে। ওখানে দাঁড়িয়ে থেকে কোন শরম? একটা শরম বোধ হয় না? আপনার একটু লজ্জা হয় না কেন? আপনার একটু শরম হয় না কেন? আপনি একটু হায়া করেন না কেন? হায়ার একটা দাম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হায়া ও ঈমান করে না জামিয়া, লজ্জা এবং ঈমানকে একসাথে জমা করা আছে। আল্লাহ রাসূল বলছেন লজ্জা এবং ঈমান একসাথে জমা আছে। এই যে রফে আদম রফেল আখার, একটা উঠে গেলে আরেকটা চলে যায়। লজ্জা থাকে না যখন, ঈমান থাকে না তখন। লজ্জা থাকে না যখন, ঈমান থাকে না তখন। লজ্জা থাকে যখন, ঈমান থাকে তখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, জান্নাত নেই তার। লজ্জা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই মিডিয়াতে একটা বক্তব্য আছে লজ্জা, বক্তব্যের নাম কি? লজ্জা। দেখো তোমরা বিস্তারিত দেখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈমানের সবচেয়ে বড় শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া। হরতাল চিরদিনের জন্য হারাম, কিয়ামত পর্যন্ত হারাম। একটাই জিনিস আল্লাহ রাসূল শক্তি প্রয়োগ করে করেছেন, সেটা হলো রাস্তা। যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে রাস্তা হবে ডবল। এতে বাড়িঘর থাকবে না থাকবে সে বিবেচনা পরে। রাস্তার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আপোষ করেননি। সাহাবীগণ বলছেন আমাদের বসার জায়গা নেই, আমরা রাস্তায় বসে একটু কথা বলতে চাই। না, হবে না, ইরকম তরিকা। রাস্তায় বসা থেকে বেঁচে থাকো। বলছে না, রাস্তায় বসাই লাগবে। যদি বসাই লাগে তাহলে মানুষের চলাচলে অসুবিধা হয় না যেন। এক, দুই, চক্ষু নিচু করে বসে থাকিও, ছেলে মেয়ে কে হেঁটে যাচ্ছে এদিকে তোমার দৃষ্টি দেওয়া যাবে না। তিন, মানুষে যদি পথ বলে চাই তাহলে বলে দিতে হবে। চার, ভালো কাজের আদেশ করতে হবে। পাঁচ, মন্দ কাজের নিষেধ করতে হবে, তাহলে রাস্তার পাশে বসতে পারো। রাস্তার সাথে কোনো আপোষই নেই। তো যাক, সবচেয়ে বড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। কথা শেষ। কিন্তু আবার একটা আল্লাহ রাসূল বাক্য ঢুকিয়ে বলছেন, ওয়াল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমানের শাখা। লজ্জা আছে যার ঈমান আছে তার, লজ্জা নেই যার ঈমান নেই তার। আবার আল্লাহ রাসূল বলছেন, আল হায়াউ ওয়াল রিউ শুবাতান মিনাল ঈমান, লজ্জা এবং কথা কম বলা ঈমানের চিহ্ন। লজ্জা এবং কথা কম বলা ঈমানের চিহ্ন। আবার বলছেন, আল বায়ান ওয়াল বাদাউ মিনান নিফাক, বাকপটুতা, বেশি কথা বলা, বাচালি করা, আর অশ্লীলতা, মুখের ভাষা খারাপ করা, এই দুটা হলো মুনাফিকি লক্ষণ। কথা বলা, বেশি কথা বলা থেকে বেঁচে থাকতে হবে। যখন আল্লাহ রাসূলকে বলা হলো বাঁচার পথ কি, জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো, তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, মুখ কন্ট্রোল করো, জান্নাত হবে। দুই, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া না, জান্নাত পাবা। তিন, পাপের জন্য কাঁদো, জান্নাত পাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এই যে যখন তোমরা আগাছার মাঝে থাকবে, সমাজের মানুষকে দেখে হবে গরু ছাগল পশু প্রাণী মনে হবে, হিংস্র প্রাণী মনে হবে। কারোর কাছে একটু ভদ্রতা, নম্রতা, ঈমান, আমানতদারি আছে এটা মনে হবে না। তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো, যখন আমানতদারি থাকবে না তখন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো, মানুষের ভিতরে যখন মতবিরোধ বেড়ে যাবে, কেউ কাউকে মানবে না, তখন আঙ্গুল দুটি এভাবে দেখাচ্ছেন।
ডান হাতের আঙ্গুল যেমন বাম হাতের আঙ্গুলের মধ্যে ঢুকে গেল, তো তিনি এইভাবে আঙ্গুল দেখিয়ে বলছেন যে মতবিরোধ মানুষের মধ্যে এইভাবে ঢুকে যাবে, কেউ কারো কথা মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। তখন সাহাবীগণ বলছেন ফামা তা'মুরনি, আপনি বলেন কি করতে হবে। পরিস্থিতি যদি এমন হয় তাহলে কি করতে হবে সেটা আপনি বলেন। তখন আল্লাহ রাসূল বললেন আলজাম লিসানাক, মুখটা বন্ধ রেখো। 2, বাড়িতে থেকো।